Ulysses by Lord Alfred Tennyson. It is a dramatic monologue এবং এটা ভিক্টোরিয়ান এজের একটা কবিতা। পাবলিশড হয়েছিল 1842 খ্রিস্টাব্দে ইন পোয়েমস নামক তার অ্যান্থোলজিতে, আর লেখা হয়েছিল 1833 খ্রিস্টাব্দে, 11 বছর আগে। টোটাল লাইন্স আছে 70টি, ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে অথবা ফ্রি ভার্স বলতে পারি, এবং এখানে আয়াম্বিক পেন্টামিটারও আছে। ড্রামাটিক মনোলগ, সিঙ্গেল স্পিকার ইউলিসিস এখানে বলছে, সকলকে অ্যাড্রেস করছে। এখানে বিশেষ করে তার ম্যারিনার্সদের অ্যাড্রেস করছে, সাইলেন্ট লিসেনার হিসাবে ম্যারিনার্সরা আছে। এখানে আমরা থিম হিসাবে পাবো সার্চ ফর নলেজ, টু নো দ্য আননোন, এবং আরও আমরা থিম পাবো যেগুলো হলো বোরডুম অ্যান্ড স্ট্যাগনেশন, রিজেকশন অ্যান্ড ট্র্যাডিশনাল রোলস, নস্টালজিয়া ভার্সেস অ্যাডভেঞ্চার, বার্নিং ডিজায়ার ফর নলেজ, সেন্স অফ মর্টালিটি। আমরা পাবো এমব্রেস অফ দ্য আননোন, রিজেকশন অফ রেজিগনেশন। আমরা থিম হিসাবে পাবো রিকগনিশন অফ টেলিম্যাকাসেস স্ট্রেংথ। আমরা তার অ্যাকসেপ্টেন্স দেখতে পাবো, টু চেঞ্জ। সে তার ইথাকা নামক প্রিয় অংশটাকে সে ছেড়ে চলে যাবে, তার এই রেজিগনেশনটা আমরা দেখতে পাবো। আমরা দেখতে পাবো কালেকটিভ স্পিরিট, যেখানে ইউলিসিস তার নিজের কমরেডসদেরকে কালেকশানে রেখেছে এবং একই সঙ্গে যাত্রা করবে, যারা তার নিজের সঙ্গে ছিল যখন তারা ট্রয়ের যুদ্ধে একসঙ্গে সহকর্মী হিসাবে ছিল। আমরা এই কবিতায় রোম্যান্টিক আইডিয়ালিজম দেখতে পাবো এবং বিরোধী পক্ষ হিসাবে রিয়ালিজম দেখতে পাবো। কনফ্লিক্ট ভার্সেস এজ ভার্সেস ইউথ আমরা দেখতে পাবো। আচ্ছা, আরও আছে পাওয়ার অফ হিউম্যান স্পিরিটকে আমরা দেখতে পাবো। এখানে যেমন ট্র্যাজেডি আছে, সেরকম আশা আছে, হোপ আছে। গোটা কবিতাটাই অপটিমিস্টিক ভিশনে আমরা মরা দেখতে পাবো। নেক্সট, ক্লাসিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে ইন গ্রিক অ্যান্ড রোমান মাইথোলজিতে আমরা দেখতে পাই ওডিসিয়াস নামক একটা গ্রেট হিরো ছিল, যার ল্যাটিন নাম হচ্ছে ইউলিসিস, ইজ দ্য কিং অফ ইথাকা অ্যান্ড হিরো অফ হোমার্স ওডিসি। সে হোমারের ওডিসির ইথাকার রাজা ছিলেন ওই ইউলিসিস। নেক্সট হচ্ছে টেনিসন রোট দিস পোয়েম আফটার দ্য ডেথ অফ হিজ ক্লোজ ফ্রেন্ড আর্থার হেনরি হালাম। আর্থার হেনরি হালামের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করা, একসঙ্গে বেড়ে ওঠা, হঠাৎ করে আর্থার হেনরি হালাম মারা গিয়েছিলেন, এবং তার কারণেই লর্ড আলফ্রেড টেনিসন প্রচণ্ড বেশি বিষণ্ণতায় ভুগে যায় এবং সে মনে করে যে আমি কিভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাব। তখনই তার মনে পড়ে সেই ইউলিসিসের কথা, যে ইউলিসিস কিনা প্রচণ্ড আবেগের মধ্যে কাজ করা শুরু করে, অপটিমিস্টিক ভিউয়ে কাজ করা শুরু করে, এবং তার জন্যই সে কিন্তু ফিলোসফিক্যাল বার্তা এই কবিতার মধ্যে দিয়েছে যে আমাদের জীবন যদি কোনো জায়গায় থমকে যায়, তবুও আমাদের চেষ্টা করতে হবে একটা নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট সোপানে নিয়ে যাওয়া নিজের লাইফকে। যেমন করে এখানে ইউলিসিস করেছে। ইউলিসিস মনে করছে যে ইথাকার মধ্যে যে স্ট্যাগনেশন, ইথাকার মধ্যে যে স্থিরতা, ধীরতা, এরকমভাবে জীবন না কাটিয়ে চলে যেতে হবে বাস্তবের করা আঙিনায়, যেখানে থাকবে ঢেউ, যেখানে থাকবে সমুদ্রের উচ্ছ্বাস, যেখানে থাকবে জীবনের মরণপণ সংগ্রাম। সেই সংগ্রামকে আঁকড়ে ধরে এগিয়ে চলাই হচ্ছে নিজের জীবন। এরকমভাবে আর্থার হেনরি হালামের মৃত্যুতে শোকাহত কবি নিজে ইন্সপায়ারেশন খুঁজে পেয়েছেন ইউলিসিস চরিত্রের মাধ্যমে। অর্থাৎ এখানে ইউলিসিস বলতে কবি নিজেই আমরা এখানে ধরতে পারবো মেটাফরিক্যালি, ঠিক আছে, লিটারারি নয়, মেটাফরিক্যালি আমরা এটা ধরতে পারবো। নেক্সট হচ্ছে ক্যারেক্টার ইউলিসিসের ওয়াইফ পেনেলোপ, ইউলিসিসের সন টেলিমাকাস। নেক্সট, মাইথোলজিক্যাল রেফারেন্সে আমরা দেখতে পাবো রেনি হাইটস আছে। এই হাইটস হচ্ছে রেন ব্রিঙ্গিং নিমস, এরা হচ্ছে নিমস। তবে এই নিমসরা নাকি তাদের ভাইয়ের মৃত্যুতে শোকাহত হয়ে খুব কাঁদছিল, চোখে জল ফেলছিল। তার জন্যই জিউস নামক দেবতাদের রাজা কী করেছিল, তার অভিশাপ দিয়েছিল এই নিমসগুলোকে, 7টা নিমসকে, এবং তারা আকাশে তারা হয়ে গেছিলো। এবং এই আকাশের তারা কাউন্সলেশন অফ 7 স্টার্স এ বলা হয়। ভি সেফ হিসাবে তারা টরাসের উপরে স্থান পেয়েছে। এখন স্টার, ওই 7টা স্টারের নাম, এই যে এগুলো হচ্ছে 7টা স্টারের নাম, যে 7টা স্টারকে একসঙ্গে আমরা রেনি হেডস বলবো। অ্যাসোসিয়েটস উইথ দ্য রেন, এরা বৃষ্টি আনে, ঝড় আনে, সংগ্রাম আনে সমুদ্রের উপরে। আমরা পাবো একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার একিলিস। এই একিলিসকে তার মা স্টাইজিয়ান্স নদীতে ডুবিয়ে দিয়েছিল, কিন্তু হিলসটা ডুবেনি, যার কারণে তার উইক পয়েন্ট হচ্ছে একিলিসের হিল। সন অফ পেলাস অ্যান্ড থেটিস, ইনভলনেবল এক্সেপ্ট হিজ হিল, সে কিন্তু অজেয় এবং তাকে কেউ হত্যা করতে পারবে না, কিন্তু সে হত্যা হয়েছিল যখন হিলে তাকে তীর মারা হয়েছিল। কিল্ড হেক্টর বিফোর দ্য ট্রজান ওয়ার, ট্রজান ওয়ার শেষ হওয়ার আগে এই একিলিস কিন্তু হেক্টরকে
কী করেছিল? অ্যাকিলিস হেক্টরকে মেরে ফেলেছিল এবং এইভাবে সে তার বীরত্বের পরিচয় দিয়েছে। আমরা দেখতে পাবো হ্যাপি আইসেল এরকম একটা মেথোলজিক্যাল একটা স্থান যেটা ইলিশিয়াম বলা হয় এবং এটাকে বলা হয় গ্রিকদের প্যারাডাইস। এই হ্যাপি আইলসে বলা হয় নাকি অ্যাকিলিসের মতো গ্রিক বীররা আছে, জীবিত আছে। ইউলিসিস বলেছে যে আমি সমুদ্রে যাত্রা করব, যেতে যেতে হতে পারে আমি এমন একটা জায়গায় চলে গেলাম যেখানে আছে আমি আমার সতীর্থ এই অ্যাকিলিসের দেশে পৌঁছে গেলাম জীবিত অবস্থায়, মৃতের দেশে। যেমন করে বেহুলা লক্ষিন্দরে বেহুলা ওই জীবিত অবস্থায় স্বর্গে গিয়ে পৌঁছেছিলেন। আমাদের এই ধরনের এটা পেগান কালচার না, গ্রিকদের কালচারটাকে পেগান কালচার বলা হয়, যারা অবজেক্টকে পুজো করে, ঠিক তেমনি এটা ওয়েস্ট বেঙ্গল কালচারের সঙ্গে একদম মিলে যায়। নেক্সট, অলসো কল্ড ফরচুনেট আইসেল, ব্লেসড আইসেল। এটা ক্যানারি আইল্যান্ড, বর্তমানে পার্ট অফ গ্রিক মাইথোলজিস কনসেপ্ট অফ দ্য আফটার লাইফ প্যারাডাইস অফ হিরোজ। আমরা বেশ কিছু ফিগার অফ স্পিচ এখানে দেখতে পাবো। ফিগার অফ স্পিচের মধ্যে আছে মেটাফোর, ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট। এখানে রোমিং উইথ এ হাংরি হার্ট বলতে বোঝানো হচ্ছে আমি প্রচণ্ড ট্র্যাভেল করার যে একটা বাসনা, একটা অন্তরের ইচ্ছা, সেই ইচ্ছাটাকে হাংরি বলা আছে, মানে হৃদয়ের ইচ্ছাকে হাংরি বলা আছে। এখানে ট্র্যাভেলিং করাকে যেন খাবারের সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে, তার জন্য এটা হচ্ছে একটা মেটাফোর। এখন লিটোটেস হচ্ছে তুমি যা বলবে, যেমন ধরো আমি একটা কথা বললাম যে হি ইজ এ গুড বয়, সে আমি এটা না বললে যদি বলি যে হি ইজ নট এ ব্যাড বয়, তাহলে সে একই মানে হলো। তো কোনো অ্যাফার্মেটিভ আইডিয়াকে নেগেটিভ দিয়ে প্রকাশ করাকে লিটোটেস বলা হয়। উদাহরণ হচ্ছে মাইসেলফ নট লিস্ট, মাইসেলফ নট লিস্ট, এর মানে হচ্ছে মাইসেলফ ইজ বেস্ট, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, এটা লিটোটেসের উদাহরণ। নট আনবিকামিং ম্যান, এরকম একটা লিটোটেস এই ইউলিসিস কবিতাতেই আছে, নট আনবিকামিং ম্যান মানে বিকামিং ম্যান, এরকম। নেক্সট হচ্ছে মেটোনিমি আমরা পাই যখন বাই হিজ স্টিল হার্থ মিনস হ্যাপি লাইফ। এখানে হার্থ বলতে ডোমেস্টিসিটির ব্যাপার। স্টিল হার্থে ইউলিসিস কখনোই সময় কাটাতে চায় না, ইউলিসিস বেরিয়ে পড়তে চায়, একদম সমুদ্রে সংগ্রাম করতে চাই। সেই জন্যই এখানে ডোমেস্টিসিটিকে উল্লেখ হচ্ছে এই হার্থ শব্দটার দ্বারা। হার্থ মানে হচ্ছে ফ্যামিলি লাইফ, ইউলিসিস সেই ফ্যামিলি লাইফে থাকতে চায় না। তো যেহেতু এটা হচ্ছে এরকমভাবে মেটোনিমি হচ্ছে সিম্বল ফর দ্য থিং সিম্বলাইজড। পলিসিন্ডেটন দ্যাট হোল্ড অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিড অ্যান্ড নো নট মি, এটা হোল্ড করে, স্লিপ করে এবং আমাকে চিনে না। পলিসিডেন্টন অর্থ পলিসিডেন্টন কাকে বলে? যদি অ্যান্ড বা বাট কোনো সেন্টেন্সে অত্যাধিকভাবে বারবার ব্যবহৃত হয়, ঠিক আছে, গ্রামাটিক্যাল রুলকে ওভারিয়ালাইজ করে, তাহলে সেটা পলিসিডেন্টন হবে। যেমন ধরো অ্যান্ড 3 বার ব্যবহৃত হয়েছে, কিন্তু গ্রামাটিক্যাল রুল অনুযায়ী একবার অ্যান্ড করলেই এনাফ হতো, তবু 3 বার করা হয়েছে, সেই জন্যই এটাকে পলিসিডেন্টন বলা হয়। এক্সেসিভ ইউজ অফ কনজাংশন। নেক্সট, অ্যান্টিক্লাইম্যাক্সকে ব্যাথোস বলা হয়, ঠিক আছে, ব্যাথোস হচ্ছে আর একটা নাম। তো সাডেন ফল ফ্রম সিরিয়াস টু ট্রাইভাল উইদাউট হোল্ড অ্যান্ড স্লিপ, ঠিক আছে, সঞ্চয় করে ঘুমাই, ঠিক আছে, তাহলে সঞ্চয় করাটা তো বেশি গুরুত্বপূর্ণ, ঘুমাটা তো কম গুরুত্বপূর্ণ। তাই ঘুমাই এবং সঞ্চয় করে এরকম না বলে সঞ্চয় করে ঘুমাই, এরকম আরও কিছু যতটা দূরে যাবে অ্যান্ডের পরে যতটা দূরে যাবে সব ট্রিফিল থিংস আসবে, ঠিক আছে। যেমন যদি আমি ধরো বলি এখানে যে আমার একটা বাড়ি হারিয়েছে, আমার একটা বাক্স হারিয়েছে, আমার একটা ছুঁচ ছিল সেটাও হারিয়েছে, তাহলে এটা কি হলো? অ্যান্টি ক্লাইম্যাক্স হলো। কিন্তু যদি আমি এটাই বলি ক্লাইম্যাক্স করে দিই, তাহলে কী হবে? যে আমার একটা ছুঁচ হারিয়ে গেল, আমার একটা টাকার বাক্স হারিয়ে গেল, আমার গোটা বাড়ি হারিয়ে গেল, এরকমটা একটাকে ক্লাইম্যাক্স বলা হয়। নেক্সট হচ্ছে মেটাফোর মানে কি? মেটাফোর হচ্ছে দুটো জিনিসের মধ্যে ইমপ্লিসিটলি যদি তুলনা করা হয়, যেমন আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস, আমি জীবনকে পান করব শেষ বিন্দু পর্যন্ত। তা জীবনকে পান করবে, এখানে জীবন মানে কি? এখানে জীবনকে মদের সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে, বা জলের সঙ্গে তুলনা করা হয়েছে, শেষ বিন্দু পর্যন্ত আমি পান করব, তার জন্যই এটা মেটাফোর। নেক্সট, অ্যান্টিথেসিস, অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি অ্যান্ড সাফার্ড গ্রেটলি, আমি সারাটা সময় প্রচুর পরিমাণে এনজয় করেছি এবং সাফার করেছি। তো এখানে কি হলো? এখানে অ্যান্টিথেসিস হলো, অর্থাৎ দুটো ধারণা, আইডিয়া, দুটো কনফিউসিভ আইডিয়া, বিপরীতার্থক আইডিয়া যদি একসঙ্গে বসে, যেমন আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, আই হ্যাভ সাফার্ড গ্রেটলি, সে এনজয় করেছে আবার সাফার করেছে, এরকম দুটো কমপ্লিমেন্টারি আইডিয়া যদি বোঝানো হয় তাহলে অ্যান্টিথেসিস বলা হয়। অনোমোটোপিয়া, নেক্সট আছে আমাদের অনোমোটোপিয়া, অর্থাৎ শব্দের খেলা, শব্দের ঝংকার, হিসিস করে হচ্ছে, তারপরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তারপরে বিড়াল ম্যাও করে ডাকছে, পাখিটা সনসন করে উড়ে চলে গেল, এই যে শব্দ, ঠিক আছে, রিঙ্গিং মানে একটা দামামা, যুদ্ধের দামামা, রিঙ্গিং প্লেন অর ট্রয়। তো সেক্ষেত্রে এখানে অনোমোটোপিয়া ব্যবহৃত হয়েছে। ইউফেমিজম অ্যান্ড পেরিফ্রেসিস, ইউফেমিজম মানে কি? যখন কোনো হার্শ ওয়ার্ডকে সফট ওয়ার্ড দ্বারা, যেমন
সে মারা গিয়েছে না বলে সে পরলোক গমন করেছে, ঠিক আছে। ইটার্নাল সাইলেন্স মানে ডেথ, এটা হচ্ছে তোমার ইউফেমিজম। ইউফেমিজমের একটা ভাইব বলতে পারো, তার পেরিফ্রেসিস অর্থাৎ ঘুরিয়ে নাক দেখানো। এটা হচ্ছে খুব সুন্দর একটা লিটারারি ফিগার অফ স্পিচ। এরপর আমরা দেখব ট্রান্সফার এপিথেট। এপিথেট মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো ট্রান্সফার অ্যাডজেক্টিভ, একটা জায়গায় সঠিক অ্যাডজেক্টিভ না বসে অন্য জায়গায় সেই অ্যাডজেক্টিভটা যখন বসে যায় তখন তাকে বলা হয় ট্রান্সফার এপিথেট বা হাইফালেজ। যেমন গ্রে স্পিরিট, এখানে স্পিরিট গ্রে নয়, গ্রে কি, গ্রে হচ্ছে মানুষ, মানুষ ধূসর হয়, আত্মা তো আর ধূসর হতে পারে না, আত্মা তো যা ছিল তাই থাকে, ঠিক আছে, আত্মার ধ্বংস হয় না। তো সেক্ষেত্রে গ্রে স্পিরিট বলা হলো, এটা ওল্ড এজকে বলা হয়েছে। বডি ইজ ওল্ড নট স্পিরিট, এখানে ট্রান্সফার এপিথেট হয়েছে। নেক্সট আমরা দেখব সিমিলি। টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, যখন কোনো জায়গায় লাইক, অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলো থাকবে তখন তাকে বলা হয় সিমিলি। দুটো জিনিসের মধ্যে এক্সপ্লিসিটলি কম্প্যারিজন। আর মেটোনিমি, মেটোনিমি মানে কি, মেটোনিমি মানে হলো তোমার এখানে থিংস ফর দ্য থিং সিম্বলাইজড করা হয়েছে। দেখো, আই লিভ দ্য স্কেপ্টার অ্যান্ড আই সেল, আমি আমার এই রয়্যাল স্কেপ্টারটা দিয়ে দিলাম আর আমি আমার এই থাকাটা দিয়ে দিলাম। কে বলছে, ইউলিসিস। তো সেক্ষেত্রে এটা থিং ফর মানে এখানে সিম্বল, দেখো এই সিম্বল ইউজ করা হয়েছে। স্কেপ্টার, এখানে স্কেপ্টার দিয়ে দিল মানে কি, মানে রাজত্ব ছেড়ে দিল, ঠিক আছে। তার রয়্যাল একটা দণ্ড দিয়ে দিল মানে কি, রাজত্ব, গোটা রাজত্বই দিয়ে দিল, তাহলে গোটা রাজত্বকে দণ্ড দিয়ে তুলনা করা হয়েছে, ঠিক আছে। অ্যান্ড দ্য আইসেল দিয়ে দিল মানে কি, মানে সে তার রাজত্ব ছেড়ে দিল, ঠিক আছে। তাই সেই জন্যই এটা হচ্ছে স্কেপ্টার হচ্ছে পাওয়ার, আর আইসেল হচ্ছে ইথাকা, ঠিক আছে। মানে একটা জিনিস দিয়ে আলাদা রকমের একটা জিনিসকে তুলনা করা হচ্ছে, তো সেটা মেটানিমি। নেক্সট অ্যান্টিথেসিস, আরও একবার, হি ওয়ার্ক হিজ ওয়ার্কস অ্যান্ড আই মাইন, দুটো পাশাপাশি বসেছে, একটা ভিন্নাত্মক আইডিয়া। অ্যান্টিথেসিস আর একবার, দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, ঠিক আছে, এটাও একটা অ্যান্টিথেসিস, বিপরীতাত্মক দুটো আইডিয়া পাশাপাশি বসেছে। লিটোটেস, নট আনবিকামিং ম্যান দ্যাট স্ট্রোভ উইথ গড, নট আনবিকামিং ম্যান দ্যাট স্ট্রোভ উইথ গড, এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে নট আনবিকামিং না লিখে বিকামিং লিখলেই হতো, সেই জন্যই এটা লিটোটেস হয়েছে। অ্যালিউশন আমরা দেখতে